পূর্ব ঘোষিত ১লাই জানুয়ারি শুরু হচ্ছে না ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬। আগামী ৩ জানুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমত অবস্থায় ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান ১লাই জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শনিবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পঞ্চমবারের মতো ২০২২ সাল থেকে পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলা। তার ধারাবাহিকতায় দিনরাত পরিশ্রম করে স্টল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। এবার দেশি বিদেশি ৩২৪ প্রতিষ্ঠান স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ১১টি ভারত, তুরস্ক, ইরান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের। ক্রেতা ও দর্শনার্থীদের সুবিধার্থে গতবারের মতো থাকছে ই টিকিটিং ব্যবস্থা। টিকিটের দাম রাখা হয়েছে ৫০ টাকা। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ জানান, এবছর প্যাভিলিয়ন এবং স্টল এবং অন্যান্য সমস্ত প্রতিষ্ঠান মিলে প্রায় ৩০০ বেশি প্রতিষ্ঠান এবারে মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপ পরিগ্রহণ করতে যাচ্ছে। এটি গতবারের চাইতেও আরো বেশি সংখ্যক যানবাহনের ব্যবস্থা করেছি। এটিতে যে যার মতন ব্যক্তিগত যানবাহনে যেমন আসতে পারবেন, তার পাশাপাশি সরকারের যে পরিবহন সংস্থা আছে অর্থাৎ বিআরটিসি বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করবে। ঢাকা শহর থেকে এবং পার্শ্ববর্তী গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকেও বাসে করে দর্শনার্থীরা মেলাতে আসতে পারবেন। তত্ত্বাবধানে থাকা একজন জানান, গত বছরগুলোর তুলনায় আর কি আমাদের এবারে স্টল তো কাজের প্লাস ডিজাইনের দিক থেকে অনেক ভালো আছে। আর লোকজনের যেভাবে দেখতেছি এতে বিগত বছরের ন্যায় এবারও অনেকটা ভালো হবে ইনশাল্লাহ। উদ্বোধনের আগেই সকল ধরনের স্টল নির্মাণের কাজ সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে। এজন্য ব্যবসায়ীরা দিনরাত পরিশ্রম করে স্টল নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।